গাইস এখন কিন্তু রাত 1:30 বাজে। তো রাতে ঘুম না হয়ে কিন্তু 1:30টার সময় ঘুম থেকে উঠে কিন্তু আমাকে এখন ডিউটিতে যেতে হচ্ছে। রাত 11টার সময় ঘুমে গিয়ে তারপরে আবার ঘুম থেকে উঠতে হচ্ছে, 1:30টার সময় আবার ডিউটিতে যেতে হচ্ছে। কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন কিন্তু রাত 1:30 বাজে। 1:30টার সময় কিন্তু আমাকে ঘুম থেকে উঠে ডিউটিতে যেতে হচ্ছে। আজকে রাতে কিন্তু অনেকটা ঠান্ডা, এই কারণে আমি কিন্তু জ্যাকেট পরে নিয়েছি। গাড়িতে কিন্তু আমি চেপে গিয়েছিলাম, তারপর কিন্তু অবশেষে আমাদের মার্কেটে চলে আসলাম। তো মার্কেটে এসে দেখি একটা গাড়িও না, পুরোটা কিন্তু একদমই ফাঁকা। তো চোখে অনেকটা ঘুম নিয়ে কিন্তু ডিউটিতে আমাকে আসতে হলো। মার্কেটের ভিতরে চলে আসলাম। যারা রাত্রে কাজ করে তারা কিন্তু এখনো আছে। যখন 2টো বাজবে রাত, তখন কিন্তু তারা বাসমা লাগিয়ে চলে যাবে রুমে। তারপরে কিন্তু কোনো একটা জিনিস আমার কিন্তু খুবই খেতে ইচ্ছা করছিল। তারপরে কিন্তু আমি টক দই এবং কি রিংস নিয়ে নিয়েছি। খেতে খেতে দেখলাম আমার বন্ধু বসে বসে কি যেন খুঁজছে। তাকে আমি জিজ্ঞেস করলাম কি খুঁজছো? তো খুঁজছে কারণ যে কাস্টমার মাল নিয়ে আসে, তারপরে হয়তো রিয়াল অনেক দাম বেশি, সেই জিনিসগুলো কিন্তু কাস্টমারে কিন্তু সেই জিনিসগুলো একটাও নেয় না। এখন কিন্তু তারা চলে যাবে। তো এই কারণে যত মাল নিচে ভিতরে ভরা আছে, সেই মালগুলো তুলে যেখানেকার জিনিস সেখানে কিন্তু তারা রেখে আসবে। তারপরে কিন্তু আমি কাজ শুরু করে দিলাম। আজকে কাজ হচ্ছে রাতে আসার কারণ হচ্ছে এটাই যে আমাদের যে খোদারের মাল থাকে, মানে সবজির মালগুলো যে থাকে, সেই মালগুলো 6 মাসে কত টাকা বিক্রি হলো এবং কত লস গেল এই হিসাব করবে। এই কারণে কিন্তু আমাদেরকে রাতে আসতে হয়েছে। এখানে যত সবজি আছে সব কিন্তু হিসাব করতে হবে। এখানে পেঁয়াজ আলু দেখতেই পাচ্ছেন অলরেডি আপনারা। ভিডিওটি পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।